নমস্কার, শুরু করছি আজকের আলোচনা শ্রী রামকৃষ্ণ ভক্ত মালিকা থেকে শ্রী শ্রী শারদানন্দ মহারাজের জীবনের কিছু কথা আজকের আলোচনায় তুলে ধরা হলো। নিঃসম্বল সন্ন্যাসী শারদানন্দ প্রায় সমস্ত জীবনই অভাবের মধ্যে যাপন করিয়াছিলেন। অর্থাদি সম্বন্ধে তাঁহার এমন বৈরাগ্য ছিল যে স্বামীজির গ্রন্থ হইতে লব্ধ কিছুই তিনি ব্যক্তিগত প্রয়োজনে গ্রহণ করিতেন না। একসময় তাহাকে বাত ব্যাধিতে ভুগিতে দেখিয়া উদ্বোধনের ম্যানেজার একজোড়া মূল্যবান পাদুকা অর্পণ করেন। অতঃপর ম্যানেজার যখন জানাইলেন যে তিনি উহা ক্রমে শোধ করিতে পারেন, তখন আশ্বস্ত হইয়া গ্রহণ করিলেন এবং যথা সময়ে টাকা শোধ করিয়া দিলেন। জীবনের শেষ কয়েক বৎসর ভক্ত সমাগম ও দীক্ষাদির ফলে যখন অর্থাদির কিঞ্চিৎ সচ্ছলতা হইয়াছিল, সে সময়ের কথা ছাড়িয়া দিলে তাঁহার জীবন এইরূপ কঠোরতার মধ্যেই অতিবাহিত হয়। বন্ধুপ্রীতি প্রভৃতি কারণও তাহাকে তাহাদেরই মতন চলিতে বাধ্য করিত। এক সময়ে তিনি সদলবলে ৩য় শ্রেণীর গাড়িতে চড়িয়া পুরী যাইতেছিলেন। ওই ট্রেনের ২য় শ্রেণীর যাত্রী একজন অনুরাগী শীর্ষস্থানীয় ব্যক্তি তাহাকে তদবস্থ দেখিয়া একখানি উচ্চ শ্রেণীর টিকিট কিনিতে চাহিলে শারদানন্দ মহারাজ ভদ্রভাবে উহা প্রত্যাখ্যান করিলেন। তখন ওই ব্যক্তি নিজের স্থান ছাড়িয়া দিতে চাহিলে শরৎ মহারাজ বিরক্তি সহকারে জানাইলেন যে সঙ্গীদিগকে ছাড়িয়া তিনি যাইতে অপারগ। ফলত তিনি শেষ পর্যন্ত ৩য় শ্রেণীতেই ভ্রমণ করিলেন। স্বামীজি বলিয়াছিলেন, শিরদার তো সর্দার। শারদানন্দ শির দিতে প্রস্তুত ছিলেন, তাই সর্দার হইয়াছিলেন। একদা কাশী সেবাশ্রমের কোনো সেবক জানাইলেন যে তিনি বাড়ি বাড়ি ঘুরিয়া গরিবদের মধ্যে তণ্ডুল বিতরণে অপারগ। অমনি শারদানন্দ অম্লান বদনে ঝুলি লইয়া কার্যে অগ্রসর হইলেন। সে অকৃত্রিম হৃদয়বত্তার সম্মুখে ক্ষুদ্রচিত্তের অভিমান পরাজয় স্বীকার করিল। স্বামী শারদানন্দের সৎ সাহস ও আশ্রিত বাৎসল্য অপূর্ব। ১৯০৯ অব্দে শ্রীযুক্ত দেবব্রত বসু ও শ্রীযুক্ত শচীন্দ্র রামকৃষ্ণ মিশনে সাধু হইবার জন্য আসিলেন। দুইজনেই মানিকতলার বোমার মামলার আসামি। এই বিপ্লবীদিগকে আশ্রয় দিলে ইংরেজ সরকারের কোপ অনিবার্য। আবার পূর্বানুস্যূত পন্থা সরলভাবে পরিত্যাগ করিয়া যদি কেহ সাধু জীবন আশ্রয় করিতে চাহে, তবে তাহাকে প্রত্যাখ্যানের ফলে বিবেকের দংশন অবশ্যম্ভাবী। এই উভয় সংকটে পতিত হইয়া তাহার কর্তব্য স্থির করিতে বিলম্ব হইল না। তিনি তাহাদিগকে আশ্রয় দিলেন এবং একদিকে পুলিশের কর্মচারী এবং অপরদিকে মঠের প্রাচীন সাধুবৃন্দকে তাহার সৎ উদ্দেশ্য বুঝাইয়া দিয়া যুবকদ্বয়ের ধর্মজীবনের সর্বপ্রকার কণ্টক দূর করিলেন। ১৯১০ খ্রিস্টাব্দের আরম্ভে শ্রীযুক্তা যোগীন মার কন্যার মৃত্যু হইলে মাতৃহীন পুত্র ৩টির পাঠের অসুবিধা হইতেছে দেখিয়া স্বামী শারদানন্দ তাহাদিগকে উদ্বোধনে আনিয়া রাখিলেন এবং সর্ববিধ দায়িত্ব নিজ হস্তে লইলেন। এই গুরুভার
তিনি সানন্দে দীর্ঘকাল বহন করিয়াছিলেন। ছেলেরা রাত্রে তাঁহারই কক্ষে শয়ন করিত। তাহাদের ঠান্ডা সহ্য হইত না বলিয়া শয়নগৃহের বাতায়নাদি রুদ্ধ রাখিতে হইত। তিনি নিজে স্থূলকায় বলিয়া তাহার পক্ষে বিপরীত ব্যবস্থা আবশ্যক হইলেও বালকদের তথায় অবস্থানকালে তিনি বদ্ধ কক্ষেই বাস করিতেন। এই গৃহত্যাগী সংসার সম্বন্ধহীন সন্ন্যাসীর এত সহিষ্ণুতা, এত সাহসের উৎস কোথায় ভাবিলে অবাক হইতে হয়। জনৈক ভক্তকে উপদেশ ছলে তিনি বলিয়াছিলেন, যদি কাজই করতে চাও তবে ভগবানের উপর নির্ভর করে নিজের পায়ে দাঁড়াও। কোনো মানুষের মুখ চেয়ে থেকো না, আমারও না। কেউ তোমায় সাহায্য না করলেও তুমি একলা ওই কাজ করে দেহপাত করবে। এরূপ তেজ, সাহস ও ভগবানের নির্ভর নিয়ে যদি কাজ করতে পারো তো করো। স্বামী শারদানন্দ তাহাই করিতেন। শেষ বয়সে তাঁহার স্বাস্থ্য ভালো ছিল না, বিশেষত বাত ব্যাধিতে প্রায় ভুগিতেন। তাই চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্য ও বিশ্রাম লাভের জন্য তিনি 1913 খ্রিস্টাব্দের মার্চ মাসে পুরীধামে যাইয়া জুলাই পর্যন্ত প্রায় 5 মাস অবস্থান করেন। পুরীর একটি ঘটনা বিশেষ উল্লেখযোগ্য। স্বামী শারদানন্দ তখন সদলবলে বলরামবাবুদের শশীনিকেতন নামক বাটিতে ছিলেন। একদিন সান্ধ্য ভ্রমণান্তে রাত্রি 8টায় সেখানে ফিরিয়া দেখিলেন যে বুন্দির রাজা বাড়িটি দখল করিয়াছেন। দ্বারে শাস্ত্রী বসিয়াছেন। প্রবেশ নিষেধ। শারদানন্দ ইচ্ছা করিলেই নবাগত দিগকে বাড়ি ত্যাগ করিতে বলিতে পারিতেন, কিন্তু মার্জিত রুচি সন্ন্যাসী তাহা না করিয়া ভদ্রভাবেই কথা বলিতে লাগিলেন। রাজার প্রাইভেট সেক্রেটারি কিন্তু প্রকৃত অবস্থা না বুঝিয়া উষ্মা দেখাইতেও ত্রুটি করিলেন না। তবু স্বামী শারদানন্দ ধৈর্য না হারাইয়া শুধু দৃঢ়স্বরে বলিলেন, এ বুন্দি নয়, ইংরেজ রাজ্য। অবশেষে সেক্রেটারির চমক ভাঙিল। তিনি নিজেদের অসহায় অবস্থা বুঝাইয়া বলিলেন, অগত্যা শারদানন্দ সমুদ্র তীরে বলরামবাবুদের অপর একখানি বাড়িতে আশ্রয় লইলেন। 1 সপ্তাহ পরে রাজা চলিয়া গেলে সকলে আবার পূর্বোক্ত বাড়িতে ফিরিয়া আসিলেন। এই সময়ে মিশনের সম্মুখে এক ঘোর বিপদ সমুপস্থিত। বাংলা সরকারের শাসন বিবরণীতে উল্লেখিত হইল যে বাংলার বিপ্লবীগণ স্বামী বিবেকানন্দের জ্বালাময়ী লেখা ও বাণী হইতে প্রচুর উৎসাহ পায় এবং তাহাকে আদর্শরূপে গ্রহণ করে। তদুপরি বাংলার গভর্নর লর্ড কারমাইকেল 1916 খ্রিস্টাব্দে ঢাকার দরবারে বক্তৃতা প্রসঙ্গে রামকৃষ্ণ মিশন সম্বন্ধে এমন কতকগুলি মারাত্মক মন্তব্য করিলেন, যাহাতে জনসাধারণের মনে আতঙ্ক জাগিল যে মিশনের সম্পর্কে থাকিলে রাজরোষে পড়িতে হইবে। ব্রহ্মানন্দ মহারাজ তখন দাক্ষিণাত্যে, সুতরাং স্বামী শারদানন্দকেই এই অবস্থার সম্মুখীন হতে হইল। তিনি একখানি স্মারকলিপি পাঠাইলেন। মিস ম্যাকলাউড প্রভৃতি বন্ধুদের সাহায্যে সরকারি মহলে মিশনের প্রকৃত অবস্থা জানাইলেন এবং স্বয়ং উচ্চপদস্থ কর্মচারীদের সহিত সাক্ষাৎ করিয়া তাহাদের ভ্রম অপসারিত করিলেন। ইহার ফলে 1917 খ্রিস্টাব্দের 26শে মার্চ কারমাইকেল স্বামী শারদানন্দকে একখানি
পত্র লিখিয়া জানাইলেন, রামকৃষ্ণ মিশন ও তাহার সভ্যদের কোনরূপ নিন্দাবাদ করা আমার উদ্দেশ্য ছিল না। আমি জানি মিশনের যাবতীয় কার্য রাজনীতি হইতে সম্পূর্ণ মুক্ত। জনসাধারণের যে সেবা তাঁহারা এ যাবৎ করিয়া আসিতেছেন, সকলের নিকট আমি তাহার প্রশংসা ব্যতীত কিছুই শুনি নাই। ইহাতে আশু বিপদ কাটিয়া গেল বটে, কিন্তু অসুস্থ দেহ লইয়াই শরৎ মহারাজকে এই কঠিন শ্রম ও উদ্বেগ বরণ করিতে হইয়াছিল। অতএব 29 মার্চ বাত ও মূত্রাশয়ের পীড়ায় তাহাকে শয্যা গ্রহণ করিতে হইল। নীরবে যন্ত্রণা সহ্য করিয়া এক পক্ষকাল পরে তিনি পথ্য পাইলেন। বন্ধুরা, আজকের আলোচনা এ পর্যন্তই। ঠাকুর মা এবং স্বামীজির চরণে এবং মহারাজের চরণে শত শত কোটি প্রণাম জানিয়ে এবং সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।